Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel Motorbike BD. Here I am with a new mini vlog. So thumbnail and first clip দেখে অলরেডি বুঝে গেছেন যে আমার ব্লগটা আজকে কি নিয়ে হতে যাচ্ছে। তো আমরা দেরি না করে আজকের মিনি ব্লগটা শুরু করে দেই। Let's get started. So guys, আমি আজকে যাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী দিলবাহার আজওয়া শরবতটি ট্রাই করতে। তো আমি গিয়েছিলাম মতিঝিল এলাকার একটি কাজটি শেষ করে দেখি এখন রাত 8টা বেজে গিয়েছে। সো আজকে আবার অনেক গরম পড়েছে, ভাবলাম জুস খেতে পারলে একটু ভালো হতো। তো যে ভাবনা সেই কাজ, রওনা হয়ে গেলাম বংশালের উদ্দেশ্যে আজওয়া শরবতটা খাইতে। তো এখন দেখতে পাচ্ছেন যে রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা আছে, বেশিক্ষণ সময় আমার লাগার কথা না। আমার সাথে আমার ছোট ভাই আছে, আমরা মোট 3 জন করে যাচ্ছি। আমার পিছনে আরেকটা বাইক, ওই বাইকে ওরা আছে। তো এই শরবতটা আগেও আমি বহুবার খেয়েছি, কিন্তু ওইভাবে কোনো ব্লগ বা ভিডিও করি নাই। সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে আমি এটা ব্লগ করতেছি, জানি না কেমন হবে। তো শরবতটা খেতে চাইলে আপনারা বংশালে সুরিতলা স্কুলের অপোজিটে যেই একটা ফুটওভার ব্রিজটা আছে, সেই ফুটওভার ব্রিজটার জাস্ট গোড়াতেই উনি বসেন। ডেসক্রিপশন বক্সে আমি লোকেশনটা দিয়ে দিব। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অ্যান্ড আমাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সো প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইবের বাটন। আমাকে সাপোর্ট করলে আমার ভিডিও করতে উৎসাহিত হয়। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো যারা আমার মতো শরবতটা ট্রাই করতে চান, অবশ্যই 8:30 থেকে 9টার মতো চলে যেতে হবে ওখানে। আপনারা চলে যাওয়ার পর ওখানে আপনাদেরকে 120 টাকা মূল্য দিয়ে একটা টিকিট নিতে হবে। টিকিটটা নেওয়ার পর ওখানে আপনাকে ওয়েট করতে হবে, দেন আপনি শরবতটা পাবেন। তো এটার মূল্য আগে কম ছিল, 80 থেকে 100 টাকার মতো এরকম ছিল। তো এই বছর জানুয়ারি থেকেই শরবতটির মূল্য বাড়িয়ে 120 টাকা করা হয়েছে। যারা বাদাম এবং রসমালাই পছন্দ করেন, বেসিক্যালি রসমালাইয়ের মালাইটা, তো তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট কম্বিনেশন ড্রিঙ্ক। তো চলুন দেখতে থাকুন ঢাকার রাস্তা, ওখানে গিয়ে কথা হচ্ছে। সো গাইজ, আমরা এখন আছি নবাবপুরের ইলেকট্রনিক্স মার্কেটের যে রোডটা, ওই রোডে। তো গুলিস্তানে একটু জ্যাম ছিল, ওখানে আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। আমরা প্রায় চলে এসেছি, আর ম্যাক্সিমাম 5 মিনিটস লাগার কথা। তো আজকে রোডটা তেমন একটা বিজি ছিল না, দেখতেই পেলেন। কিন্তু কথা হইতেছে আমরা গিয়ে কি শরবতটা আদৌ পাবো কিনা, কারণ গত বছরও আমি এমন টাইমে এসেছিলাম একবার, এসে দেখি কি যে দোকানটা অফ ছিল ওই দিন। তবে আমি পরবর্তীতে জানতে পেরেছি উনি হয়তো বা সিক ছিলেন। অ্যান্ড এটাও জানতে পেরেছি যে এই শরবতটা সম্ভবত ঈদের ছুটি ব্যতীত বছরে 365 দিনই খোলা থাকে। তো আমাদের অলমোস্ট চলে এসেছি, আর বেশিক্ষণ লাগার কথা না। এই রাস্তাটা এত ভাঙা, মানে কি বলবো, পুরাই কোমর ব্যথা হয়ে গিয়েছে। হালকা একটু জ্যামে পড়ে গিয়েছিলাম। এখানে একটু রিক্সার প্রবলেম তো থাকবে। এখানে দেখতে পেলাম যে টেসলা একটু কম চলতেছে, তেমন একটা ভিড়ভাট্টা নাই। এই ইউটার্নটা নিয়েই লেফট সাইডে হচ্ছে ওনার শরবতের দোকানটা। ওই যে সামনে একটা পিকআপ ভ্যান দেখতে পাচ্ছেন হয়তোবা, ওই পিকআপের সামনেই লেফট সাইডে।
এই যে আমরা চলে এসেছি। হ্যাঁ, এই সামনের পিকআপটার এই যে, হ্যাঁ এই গেছে। তো এই হচ্ছে দোকানের সামনের ভিউ। সামনে দেখতে পাচ্ছেন সুইটলা যে স্কুলটা বলেছিলাম, স্কুলটা অপোজিটে। আর আমাদের লেফট সাইডে রয়েছে ফুটওভার ব্রিজটা, যেটা বংশালের ফার্স্ট ফুটওভার ব্রিজটা। বংশালে বাইক মার্কেটে যাওয়ার আগে যে ফুটওভার ব্রিজটা দেখতে পান, ওইটা হচ্ছে আমাদের লেফট সাইডে। আর রাইট সাইডে চলে গিয়েছে বংশাল রোড বা ইংলিশ রোড যেটাকে বলা হয়। প্রায় 15 মিনিট দাঁড়ানোর পর টিকিট 3টা পাইলাম। যাক, তাও আমরা বেশি দেরি হয় নাই, 12, 13, 14 3টা টিকিট পেয়েছি। টিকিটের পিছনের অবস্থা হচ্ছে যে এরকম দেখতে পাবেন। হ্যাঁ, টিকিট কিন্তু আমাদেরকে এখন রেখে দিতে হবে। টিকিটটা ওনাদেরকে দেওয়ার পর আমরা ড্রিঙ্কসটা পাবো। তো আমাদের এখন ওয়েট করতে হবে, দেখি কখন ড্রিঙ্কসটা বানানো শেষ হয়। ওইটা বানানো হয়ে গেলে আমরা পেয়ে যাব। তো বানানোর সময় আমি একটা ফুটেজ নিব। তো ওইটা হয়তো বা আপনাকে দেখে বুঝতে পারবেন যে কিভাবে বানাচ্ছে বা কিভাবে কি করতেছে। তা আমি ওইভাবে ডিটেইলে আসলে ফুটেজগুলো নিতে পারি নাই। সো দেখতেই পাচ্ছেন যে কেমন ভিড় হয়েছে। শরবত বানানো শেষ, এটা উনি বাসা থেকে বানিয়ে নিয়ে আসেন। তো এখানে এসে গ্লাসটা রেডি করে গ্লাসের ভিতর শরবতটা ঢালেন ফার্স্টে, দেন বাদাম, জাফরান, চকলেট, খেজুর এগুলা মিক্স করে রেডি করে দেন। এই যে বাদাম ঢালছেন। অবশেষে শরবতটি হাতে পেলাম। তো এটাই হচ্ছে ফাইনাল লুক, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ জাস্ট অসাম। অ্যান্ড গাইজ, এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে ধন্যবাদ, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে। টিল দেন স্টে টিউনড। আসসালামু আলাইকুম।